সংসারে এত কাজ করিয়াও কাজের কোনো শেষ নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে দেখেন আমি পাবদা মাছ দিয়ে টমেটো রান্না করব। মাছগুলো ভাজতেছি। মাছগুলো একটু হালকা ভাজা করে নিতে হবে, না হলে পাবদা মাছ এমনিতেই নরম। কেউ মেখে খায়, কেউ ইয়েতে খায়। আমি দুটোই রান্না করতে পারি। তো আজকে মাছগুলো ফ্রিজে রাখছিলাম, কেমন নেতিয়ে হয়ে গিয়েছে। তো আজকে আমি তাই পাবদা মাছ দিয়ে টমেটো রান্না করব। তো মাছগুলো ভেজে নিলাম। এখন আমি টমেটোগুলো ভেজে নিলাম। টমেটো তো অমূল্য রতন, এখন টমেটোর যে দাম, তবুও টমেটো খেতে হবে। যারা খায় তাদের টাকায় কখনো বাজে না। তো এখন খেতে হবে, তাই টমেটো নিয়ে আসছে। এখন তাই দিয়ে আমি মাছ রান্না করতেছি। আর কিছু রেখে দিয়েছি, ইলিশ মাছ দিয়ে খেতে চাইছে। তো পরে রান্না করব, পরের ভিডিওতে আপনাদের দেখাবো। তো এখন দেখেন আমি বাটা মশলা ইউজ করতেছি, সব কিছু বেটে নিয়েছি। এখন সব কিছু মশলাটা ভেজে নিলাম। এখন টকবগে বলক তুলবো একটু ঝোলের পানি দিয়ে, আর পানি দিব না, দিয়ে মাছগুলো ছেড়ে দিব। তো আমরা মেয়েরা সারাদিনে এত কাজ করি, সারাক্ষণে মানে সবার কাজের, পুরুষ মানুষের কাজের শেষ আছে, কিন্তু আমাদের কাজের শেষ নাই। তাই আমরা সারাক্ষণ, আর দেখেন আমাদের বৃষ্টি, ছাদে আজকে 4 দিন থেকে বৃষ্টি চলছে, তো চলছেই। এখন যে আমি ভয়েস দিতেছি, এখন আরও বেশি বৃষ্টি হচ্ছে। তো এখন দেখেন আমি আবার মাছটা রান্না করিয়ে চুলায় রেখে আসি, আমার মাছটা কাটতেছি। তো দেখেন ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করলাম, এখন কেটে রেখে দিব, কারণ এখন আর রান্না করব না, মাছটা কেটে রেখে দিব, সময় নাই। তাই আমার দুপুরে খেতে আসবে, খুবই দেরি হয়ে গিয়েছে আজকে। তো পাবদা মাছ রান্না করলাম, মানে এখন আমি ডালটা ভুনা করব, আর আছে গুঁড়া মাছের ভাজি। তো আজকে দুপুরের খাবার এটা। তো এইভাবে ডালটা এখন দেখেন কীভাবে শর্টকাটে রান্না করি। আপনাদের যখন দেখবেন যে সময় থাকে না, সকালে স্কুলে বাচ্চারা যায় বা অফিস আদালতে যায়, তো আপনারা এইভাবে ডালটা রান্না করতে পারেন। সব কিছু দিয়ে মেখে রান্না করবেন, দেখবেন ভালোই লাগবে। রুটি বা পরোটা বা গরম ভাতের সাথে ঘন করে এই ডালটা রান্না করলে অনেক ভালো লাগে। এর নাম হলো ডাল ভুনা। তো আমি আজকে মেখেই দিলাম, কারণ আমার খুব শর্টকাট, আজকে দেরি হচ্ছে, আবার বৃষ্টি, তাড়াতাড়ি আবার কখন রাস্তায় যায়, বৃষ্টি আসলে আবার সমস্যা। তো আমি এখন দেখেন ডালগুলো ভালো করে মানে কষিয়ে নিলাম। আর এই যে ইয়ের মধ্যে একটু কষিয়ে নিয়ে ভালো করে একটু ঝোলের পানি দিলাম, আর পানি দিব না, এই পানিতেই হয়ে যাবে। কারণ এই ডালটা অল্প জালতে সিদ্ধ হয়। মুসুরির ডাল ভিজে রাখলে দেখবেন কেমন ভেটভেটা হয়ে যায়, আর ওই ডালটা খেতেও স্বাদ লাগে, একটা ঘ্রাণ আসে।